কয়েকদিন আগে আমি একটি শার্পের ভিডিও দিয়েছিলাম, শার্প অ্যাকোয়াস R6 এই মোবাইলটি। তো এটা নিয়ে অনেকে আপনারা বলেছেন পারফরমেন্স টেস্ট দেওয়ার জন্য। তো ডেডিকেটেড ভাবে পারফরমেন্স টেস্ট দেওয়ার মতো তেমন কিছু নেই, আমি পারফরমেন্সের সবকিছু বলছি। তারপরেও আপনাদের বেশি রিকোয়েস্টের কারণে আজকে অ্যাকোয়াস R6 এর এই শার্পের যে ফোনটা এটার পারফরমেন্স টেস্ট দিব এবং গেমিং টেস্টও অ্যাড করে দিলাম। প্লাস সাথে আরেকটি সেট রাখতেছি যেটা হচ্ছে ওয়ানপ্লাসের 9R। তো OnePlus 9R এবং শার্প অ্যাকোয়াস R6 এই দুইটার পারফরমেন্স টেস্ট আজকে দেবো। তো দুইটা সেটের একটা জিনিস বেশ কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে গ্রিন লাইন অথবা ডিসপ্লে ইস্যু। তো OnePlus-এর ডিভাইসগুলোতে ডিসপ্লে ইস্যু অনেক আগে আসছে, এটা জানেন আপনারা, আর শার্পে ইদানিং শুনতেছি। তো আমার কাছে দুইটা সেটই আছে, লাইভ দেখতে পারতেছেন, কোনো রকম ইস্যু নাই সেটে, কোনো রকম সমস্যা আমি এ পর্যন্ত ফেস করি নাই। তো আশা করি সামনে তো হবে না ইনশাল্লাহ। তো OnePlus-এর যে সেটটা দেখতে পারতেছেন এটা আমার ভাই ইউজ করে, ছোট ভাই। আর শার্প অ্যাকোয়াস এটা আমি ইউজ করি। তো কয়েকদিন হয়ে গেছে, এটা অনেকদিন ধরে ইউজ করতেছে, প্রায় 2 বছরের কাছাকাছি ইউজ হইতেছে এটা। তো এটা কোনো ইস্যু পাই নাই। আর শার্প আল্লাহর রহমতে আমি 2 থেকে 2.5 মাস হয়ে গেছে, তো আমি এটার মধ্যে কোনো ইস্যু পাই নাই। এদের পারফরমেন্স টেস্ট সিনথেটিক যে বেঞ্চমার্ক গুলো আছে সেগুলোতে টেস্ট করব, যেমন ধরুন আন্তত বেঞ্চমার্ক, Geekbench 6 এবং CPU থ্রটলিং যে টেস্টটা, এগুলো দিয়ে টেস্ট করব। আর গেমিং টেস্টে আমি মোটামুটি 3টা গেম ট্রাই করছি এই দুইটা সেটেই এবং সিমিলার সেটিংয়ে, যেগুলো মোটামুটি হাই গ্রাফিক্স ডিমান্ডিং গেম সেগুলো ট্রাই করছি, যেমন Genshin Impact, Asphalt 9, এটা অবশ্য হালকা টাইপের গেম, তারপরেও গ্রাফিক্স কোয়ালিটি চেক করার জন্য এটা টেস্ট করা হয়, সেটাও করছি। PUBG তো থাকছেই, আর বোনাস হিসেবে COD টেস্ট করছি, মানে কল অফ ডিউটি। তো চলুন ভিডিওটি শুরু করি। আন্তত বেঞ্চমার্ক দিয়ে শুরু করি। আন্তত বেঞ্চমার্কের স্কোর দেখতে পারতেছেন OnePlus 9R এ 7,97,941 এবং শার্পে আছে 7,65,429 এবং দুইটা টেম্পারেচার কিন্তু 2 ডিগ্রি এদিক ওদিক, যেমন OnePlus 9R এর ক্ষেত্রে 36 ডিগ্রি এবং শার্পের ক্ষেত্রে 38 ডিগ্রি। বলে রাখি, শার্প ইউজ হয়েছে 888 স্ন্যাপড্রাগনের, আর OnePlus 9R ইউজ করা হয়েছে 870, যেটা খুব স্টেবল এবং খুব কম হিট করে, যদিও সারপ্রাইজিং কিছু রেজাল্ট পাবেন। তো অলরেডি অন্ততই সারপ্রাইজ হয়ে গেছেন সবাই, কারণ স্বভাবতই 870 পারফর্ম একটু কম করার কথা, কিন্তু এখানে দেখতে পারতেছেন 870 কিন্তু স্কোর একটু বেশি করছে। তো এটা ভালো অপটিমাইজেশন করছে OnePlus, এর জন্যই এই রেজাল্ট আসছে। Geekbench 6 এ 2 ভাবে টেস্ট করা হয়েছে, CPU এবং GPU। তো CPU টেস্টে দেখা যায় কি হয়। তো CPU টেস্ট রান করার পরে OnePlus 9R এ সিঙ্গেল কোরে স্কোর আসছে, সিঙ্গেল স্কোরে 1249 এবং মাল্টি কোরে স্কোর আসছে 3119। অপরদিকে শার্পে আসছে সিঙ্গেল করে 1468 এবং মাল্টি করে আসছে 3751। তারপর জিপিইউ টেস্ট করলাম। জিপিইউ টেস্টের ক্ষেত্রে 9R এর ক্ষেত্রে আসছে 3341 এবং শার্পের ক্ষেত্রে আসছে 3697 এবং টেম্পারেচার এখানে 36 ডিগ্রি OnePlus 9R এ এবং শার্পের ক্ষেত্রে আসছে 38 ডিগ্রি। এখানেও টেম্পারেচার 2 ডিগ্রি বেশি শার্পের ক্ষেত্রে, যদি দুইটারই গ্লাস ব্ল্যাক, দুইটারই অ্যালুমিনিয়ামের ফ্রেম, মানে অ্যালুমিনিয়ামের বডি। তো অ্যাজ এক্সপেক্টেড এখানে রেজাল্ট ঠিক আছে, কিন্তু তারপরেও টেম্পারেচার শার্পে একটু বেশি। স্বাভাবিকভাবেই এটা হিট বেশি হয়, ট্রিপল হিট বেশি করে, এর জন্যই এটা টেম্পারেচার বেশি থাকে। তো CPU থ্রটলিং টেস্ট চালু করলাম। CPU থ্রটলিং টেস্ট চালু করার পরেই দেখতে পারলাম যে শার্পের গ্রাফ প্রথমে ভালো থাকলেও পরের দিকে ধাপ নামতে থাকে, কিন্তু আবার OnePlus 9R এর ক্ষেত্রে যেটা 870, সেটা প্রথমে মোটামুটি স্ট্রাগল করলেও পরে কিন্তু আবার স্টেবল হয়ে যায়, ভালো মোটামুটি স্টেবল থাকে এবং লাস্টে গিয়ে রেজাল্ট দাঁড়ায় OnePlus CPU থ্রটলিং এর ক্ষেত্রে 84% রেজাল্ট আনে এবং সেখানে শার্প গিয়ে দেখায় 59%, যেটা মানে পুরাপুরি একদমই মানে বাজে অবস্থা। এতটাই গ্রাফ ডাউন করছে এবং এতটাই থ্রটল করে যে যার কারণে আপনি 59% নিয়ে আসা পৌঁছাইছে এবং টেম্পারেচার 40 ডিগ্রিতে চলে গেছে, মানে দেখতে পারতেছেন। আর ওইদিকে OnePlus এর টেম্পারেচার 36 এর মধ্যে আছে। তো যেটা বুঝতে পারলাম, টেম্পারেচারের কারণে পারফরমেন্সটা ড্রপ করে, এইটার মেইন সমস্যা এইটা, ট্রিপল এইটের সমস্যা এইটা। আর গ্লাস ব্যাগের কারণে হিটগুলো বেশ ফিল হচ্ছিল, মানে হাতে নিয়ে বেশ ফিল করতে পারছিলাম যে ভালো রকম হিট হয়েছে। তো মোটামুটি পারফরমেন্স টেস্ট এখানেই শেষ, গেমিং টেস্টে চলে যাই। গেমিং টেস্টে ফার্স্টে টেস্ট করবো পাবজি মোবাইলে আমি 2টা সেটই ট্রাই করছি HDR এক্সট্রিমে খেলার জন্য, যেটা 60 FPS এর উপরে ধরা হয়, মানে 60 FPS এর আশেপাশে ধরবেন। তো এই টাইপের একটা সেটিং নিয়ে খেলা শুরু করি। তো এই পাবজি মোবাইলে আমি প্রায় আধা ঘন্টার মতো 2টা সেটেই 2টা করে ম্যাচ খেলছি, আধা ঘন্টা করে। তো তাতে যা আমি বুঝতে পারলাম, তাতে যে পারফরমেন্স আমি পাইছি, আমার কাছে কোনো জায়গায় ফ্রেম ড্রপ অথবা ল্যাগ আমি ফিল করি নাই, বেশ ভালো একটা পারফরমেন্স পাইছি। তারপরেও OnePlus 9R এ একটু চাবি লাগে, তারপরে এটা কোনো ইস্যুর কথা না, কারণ HDR এক্সট্রিমে খুব একটা কেউ খেলে না। স্মুথ এক্সট্রিমে খেললে 60 FPS খুব ভালোভাবে এটা মেনটেন করতে পারে। এটার মধ্যে 60 FPS বরাবরই ধরে রাখতে পারছিল এবং এর পারফরমেন্স ভালো ছিল এবং বেশ স্মুথ ছিল। তো পাবজি পুরোপুরি খেলার পরে টেম্পারেচার চেক করলাম। শার্পের ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন শার্পের টেম্পারেচার প্রায় 41 ডিগ্রির উপরে চলে গেছে, 41-40 এর মধ্যে চলে গেছে। আর 9R এর টেম্পারেচার 37 এর মধ্যেই আছে। তো আমি বলবো ভালো একটা রেজাল্ট দিছে OnePlus। 888 বরাবরই হিট হয়, আপনারা জানেন, তো এই ক্ষেত্রেও হিট হয়েছে, এটাই স্বাভাবিক, কিন্তু পারফরমেন্সে কিন্তু খুব একটা ড্রপ দেখি নাই।
তারপরে ট্রাই করছি সবচেয়ে গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম, যেটা হচ্ছে জেনশিন ইম্প্যাক্ট। তো হাইস্ট গ্রাফিক্স সেটিংয়েই 2টা সেটিং খেলা হয়েছে এবং এটার মধ্যেও আধা ঘন্টা করে খেলা হয়েছে গেম। তো এটার ক্ষেত্রে যেটা দেখলাম, OnePlus 9 কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিল এবং ল্যাগ করছিল, এটা আপনারাও দেখতে পারতেছেন। কিন্তু শার্পের ক্ষেত্রে কোনো রকম হ্যাং অথবা ল্যাগ আমি ফিল করি নাই, স্মুথই ছিল। তবে কিছু কিছু জায়গায় একটু জিটারিনেস লাগছে, এটা ঠিক আছে, কিন্তু ফ্রেম ড্রপ করে নাই। কিন্তু এখানে কিন্তু মানে ভালো রকম ল্যাগ করছে এবং ফ্রেমও ড্রপ করছে। আর সবচেয়ে বড় কথা, এখানে টেম্পারেচার চেক করতে গিয়ে দেখি OnePlus 9 42 ডিগ্রি এবং শার্পের ক্ষেত্রে 41 ডিগ্রি, এখানে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। তাছাড়া গেম প্লে একদম মানে স্মুথ ছিল, আমি কোনো রকম কমপ্লেন নাই শার্পের ক্ষেত্রে। OnePlus 9 যেহেতু 870 ইউজ করা আছে, স্বাভাবিকভাবে এটা একটু কম পারফরমেন্স দেবে, এটাই স্বাভাবিক। তারপরে ওইটা কম বলতে দেয় না, এটা হাইস্ট সেটিংয়ে খেলা হয়েছে। 870 ক্ষেত্রে এটা বিশাল চাপ, তো এই প্রাইসে খারাপ বলবো না, তবে হ্যাঁ এটা হচ্ছে ভালো রকম হিট হয়, এটা প্রমাণ হয়েছে এখানে। তারপরে ট্রাই করলাম সিওডিতে ভেরি হাই এবং ম্যাক্স ফ্রেম রেটে খেলা হয়েছে। তো এই দুটাতেই সিওডি ট্রাই করছি এবং প্রায় কয়েকটা সেশন খেলছি, তার মধ্যে দুটাতে পারফরমেন্স প্রায় সিমিলার ছিল, কোনো রকম ল্যাগ ট্যাগ হ্যাং পাই নাই, মানে খুব স্মুথ, মানে বাটারি স্মুথ ছিল, কোনো রকম মানে ইস্যু হয় নাই। আপনারা গেম প্লে দেখতে পারতেছেন, খুব ভালো ছিল। এবং এইখানে এসে টেম্পারেচার এটা 38-এ চলে গেছে, আর শার্পের টেম্পারেচার সেই 40-তে আবার উঠে গেছে, যা কি মানে কি বলবো, এটা হিট করে, হিট হইতেই থাকে এটা। লাস্টে ট্রাই করছি Asphalt 9টা আসলে গ্রাফিক্স কোয়ালিটি জিপিইউ টেস্ট করার জন্য, মানে জিপিইউ কালার কোয়ালিটি কিরকম প্রোভাইড করে সেটা দেখার জন্য Asphalt 9 টেস্ট করা হয়। তো সেটা টেস্ট করতে গিয়ে দেখলাম অবশ্য দুইটা গেমই দুইটা ডিভাইসে একই সেটিংয়ে খেলা হয়েছে, হাই সেটিংয়ে। তো দুইটার ক্ষেত্রে পারফরমেন্স সিমিলার ছিল এবং গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো ছিল। দুইটা ডিসপ্লে বেশ ফ্লুইড এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কালারগুলো পপ করে আসছিল। তবে একটা জিনিস ক্যামেরাতে এটা আপনারা দেখবেন যে শার্পের ক্ষেত্রে একটু ডিসপ্লে ব্লিডিং যে ইস্যুটা সেটা আছে, মানে ডিসপ্লে একটু ব্লিড করে, সেইটা দেখতে পারতেছেন। এটা ক্যামেরায় খালি চোখে না, খালি চোখে অনেক ভালো লাগে। এবং 2-3টা ম্যাচ খেলার পরে টেম্পারেচার টেস্ট করতে গিয়ে দেখলাম এটা 39.3 ডিগ্রি সেলসিয়াস, আর শার্প বরাবরই 42 ডিগ্রি সেলসিয়াসের মতো, মানে আবার হাই চলে গেছে Asphalt 9 ক্ষেত্রে। তো এই ছিল অবস্থা গেমিং এর। তারপরে ওয়াইফাই সিগন্যাল টেস্ট করার জন্য, মানে ওয়াইফাই স্পিড কিরকম পাই, দুইটাই আমি ওকলা নামে নিছি। ওকলা নামে তারপরে আমি দুইটাতেই সেম রাউটারে কানেক্ট করে স্পিড টেস্ট করছি। OnePlus 9 ডাউনলোড স্পিড পাইছি 33.4 MBps, আর শার্পের ক্ষেত্রে পাইছি 53 MBps, আর আপলোড স্পিড পাইছি OnePlus 9 ক্ষেত্রে 40 MBps, মানে 40 MBps, আর শার্পের ক্ষেত্রে পাইছি 91 MBps। স্ন্যাপড্রাগনের যে মডেমগুলো থাকে, মানে কোয়ালকমের যে মডেমগুলো, সেগুলো প্রত্যেকটা ভার্সনে চেঞ্জ করা হয়। তো টেবলেটেও আপার গ্রেড করা হয়েছে, সের জন্য স্পিড বেশি পাইছে। দুইটা কিন্তু সেম রাউটারে কানেক্ট ছিল। এখন একটু ব্যাটারি না লাভ করি। ব্যাটারির যে পার্থক্য, এটা 5000 mAh, এটা 4500 mAh। 500 mAh কম এটায়, স্বভাবত এটার মধ্যে ব্যাটারি কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রেজাল্ট উল্টো আসছে, আপনারা দেখতে পারতেছেন। এইটাতে চার্জ আছে 50%, মানে 15% আছে, আর এইটাতে আছে 14%। তার মানে এটাই চার্জ বেশি ড্রেন হয়েছে। এর পিছনে কিছু কারণও আছে, কারণ ব্যাটারি আমি যখন টেস্টটা স্টার্ট করি তখন এটার মধ্যে চার্জ ছিল 96%, এটার মধ্যে 100%। ইচ্ছা করে এর মধ্যে বেশি রাখছিলাম আর এর মধ্যে কম রাখছিলাম, কারণ ব্যাটারি বেশি। তারপরে আপনারা যদি মানে ব্যাটারির সামারি দেখেন, এটা বেশি ইউজ করা হয়েছে, মানে শার্পটা বেশি ইউজ করা হয়েছে, শার্পের ইউজেস বেশি হয়েছে। তারপর আমি যেটা বলবো, এটা হিট বেশি হয়, সেজন্য ব্যাটারি ড্রেনও হয়। তো ভালো রকম ড্রেন হয় দেখে ব্যাটারিটা এরকম পারফর্ম করছে। তারপরেও এটার ব্যাটারি পারফরমেন্স খুব একটা খারাপ বলবো না। আপনি এখনো এইটার যে কন্ডিশন, এটা আমাকে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। এইরকম তারা আমি এই টেস্টগুলো যে করছি, এগুলো কিন্তু র্যান্ডম টেস্ট করা হয়েছে, কোনো রকম রেস্ট দেওয়া হয়নি। র্যান্ডম টেস্টের কারণে এই রেজাল্টগুলো আসছে। যেন 42 ডিগ্রি 40 ডিগ্রি এই এখনো কিন্তু গরম হয়ে নাই। তারপর যে টেম্পারেচার গুলো আপনারা দেখছেন, সেগুলো কিন্তু মানে অ্যাবনর্মাল টেম্পারেচার। সেটা কিন্তু খালি এটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রেও কিন্তু চলে গেছে, অনেক সময় 42 চলে গেছে। তো এটা অপটিমাইজেশন, তারপরে সফটওয়্যারের কিছু ব্যাপার স্যাপার আছে। তবে ওভার দ্য নাইট যে ড্রেনিং ইস্যু, অনেকে বলে থাকেন যে 10% 15% চার্জ থাকে না, রাত্রে সেট রেখে দিচ্ছেন, সকালে উঠে দেখেন 10-15% চার্জ নাই। সেই রকম ইস্যু এটাতে নাই, এটা কোনোভাবেই নাই। তো এই ছিল মোটামুটি পারফরমেন্স টেস্ট, গেমিং টেস্ট যাই বলেন। আমি ভিডিওটা করতাম না, আপনাদের রিকোয়েস্টই করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সটে কি ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো বিদায়।